हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकटा खूब सुंदर दुर्गा पूजो स्पेशल मेकअप लुक। तोमरा चाइले एई मेकअपटा किन्तु अबवियासलि अष्टमीर दिन इजिली भावे करे निते पारबे शुधुमात्र लैक्मे सीसी क्रीम दिए। फार्स्टे आमी मुखटा भालो करे फेस वाश दिए भालो करे धुए निये तारपर टोनार यूज करे नियेछि। तारपर एखन जेटा यूज करलाम सेटा हलो অ্যালোভেরা জেল। एखाने तोमरा किन्तु অ্যালোভেরা জেলটা स्किप करते पारो किन्तु आमी অ্যালোভেরা জেল यूज करलाम जाते आमादेर मेकअपটা অনেকটা বেশি স্মুথ হয়। অ্যালোভেরা জেল ইউজ করে নেওয়ার পর তারপর কিন্তু অবশ্যই আমাদের ইউজ করতে হবে যে কোনো একটা ময়শ্চারাইজার। এই ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো যেটা তোমাদের স্কিন টাইপের সাথে যায়। অবশ্যই নিজেদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে, তবেই কিন্তু মেকআপটা ভালো হবে এবং ভবিষ্যতে কিন্তু তোমার স্কিনটাও ভালো থাকবে। তারপর আমি ইউজ করে নিলাম হলো প্রাইমার। আমি ইউজ করছি হলো ব্লু হেভেনের প্রাইমার। এখানে তোমরা কিন্তু প্রাইমারের বদলে যে কোনো ভেজলিং ইউজ করতে পারো, তাহলেও কিন্তু হবে। অনেক সময় বিগিনারদের কাছে কি হয় যে প্রাইমারটা থাকে না, এক্ষেত্রে তোমরা কিন্তু ভেজলিংটা ইউজ করে নিতেই পারো, তাহলেও কিন্তু তোমাদের মেকআপটা খুব সুন্দর একদম প্রাইমারের মতন হবে। আমি ফার্স্টেই বললাম আজকের মেকআপটা শুধুমাত্র ল্যাকমে সিসি ক্রিমের ওপরে হবে, তাই দেখো আমি ফার্স্টেই ইউজ করে নিলাম ল্যাকমে সিসি ক্রিম। একদম তোমাদের মতন করেই আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো। কোনো রকম কিন্তু মুখে আমি কালার ক্যারেক্টার ইউজ করিনি, আমি কিন্তু ল্যাকমে সিসি ক্রিমটা একেবারে ইউজ করে নিয়েছি। তোমরাও কিন্তু আমার মতনই করতে পারো। যদি বেশি ডার্ক স্পট থাকে তাহলে সেক্ষেত্রে কালার ক্যারেক্টার ইউজ করো, যদি আমার মতন অল্প অল্প থাকে তাহলে আমি বলবো ল্যাকমে সিসি ক্রিম ইউজ করলে কিন্তু অনায়াসে সেই ডার্ক স্পটগুলো হাইট হয়ে যায়। আস্তে আস্তে ফুল মেকআপটা কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ঠিক আমার মতনই কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করে নেবে, তাহলে ইজিলিভাবেও কিন্তু তোমাদেরও ব্লেন্ড হয়ে যাবে। দেখো কোনো রকম কনসিলার আমি ইউজ করিনি। ল্যাকমে সিসি ক্রিমটা কিন্তু রিপিটভাবে কনসিলার মতন হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম, আর চোখের আইলিটেও কিন্তু অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমরা যে কোনো ধরনের আইশ্যাডো ব্যবহার করলে সেটা অনেকটা বেশি পিগমেন্টেড হয়। পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি করে নেব মুখটাকে কন্ট্রোল। পাউডার দিয়ে মেকআপটা সেট করব পরে, আগে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। আমি কিন্তু ইউজ করছি মার্সেরি কন্ট্রোল শেড। এক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো ব্রাউন রঙের শেড বা ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে মুখটাকে কন্ট্রোল করে নিতেই পারো। এমন ভাবে আমি নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। নাকটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করবে, মেকআপটা দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগে যদি নাকটাকে তোমরা কন্ট্রোল করে নাও। কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। এক্ষেত্রে কিন্তু তোমরা ব্লাশটা অবশ্যই অ্যাপ্লাই করবে। আমি কিন্তু মার্সেরি ব্লাশ অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে এখানে কিন্তু লিপস্টিক দিয়েও ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ব্লাশটা কিন্তু মুখে যে গালে কন্ট্রোলটা করেছো তার সাথে মিক্স করে করে অ্যাপ্লাই করবে।
এবার আমি করে নিচ্ছি মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ল্যাকমি ফেস পাউডার। এক্ষেত্রে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো পাউডার দিয়ে মেকআপটাকে সেট কিন্তু করে নিতেই পারবে। আমার মতনই যে ল্যাকমি ফেস পাউডারটা দরকার এরকম কোনো কথা নেই। তোমাদের কাছে 10 টাকা দামের পাউডার থাকলেও সেটা দিয়েও কিন্তু সুন্দর করে সেট করে নিতে পারো। আমার আইব্রোটা সুন্দর করে ড্র করে নেব। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিচ্ছি নর্মাল একটা আইব্রো পেন্সিল। এটা ঠিক পেন্সিল নয়, পেন্সিলের মতন দেখতে, পেছনে একটা স্কুলি ব্রাশও কিন্তু আছে। ঠিক এটা দিয়ে আমার আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। এটার দাম বেশি নয়, 90 টাকা নিয়েছিল, মানে 100 রুপিসের আন্ডারে খুব সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আমি করে নিচ্ছি হলো আই মেকআপ করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো অরেঞ্জ রঙের শেডটা কিন্তু আমি কোনা বরাবর ইউজ করে নিয়েছি আর সেটাকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করার চেষ্টা করছি। এবার আমি বলে রাখি, অরেঞ্জ রঙের শেডটাকে ব্লেন্ড করার জন্য আমি ইয়েলো রঙের শেড ব্যবহার করেছি, দুটো একসাথে কিন্তু ব্লেন্ড করেছি। ব্লেন্ড হয়ে গেলে খুব ভালো করেও কিন্তু ব্লেন্ড করতে হবে। তারপর আমি পেছন দিক দিয়ে একটুখানি ব্রাউনিশ কালার ইউজ করেছি যাতে আমাদের মেকআপ লুকটা আরও বেশি ভালো লাগে বা আই লুকটা আর একটু বেশি সুন্দর লাগে। সামনের দিক দিয়ে কিন্তু আমি ইয়েলো একটা শিমারি আইশ্যাডো ইউজ করেছি। দেখো আজকের এই মেকআপ লুকটা খুব বেশি কঠিন নয়, আই লুকটাও খুব বেশি কঠিন নয়, ইজিলি ভাবে যে কোনো বিগিনাররাই কিন্তু এই আই মেকআপটা করে নিতে পারবে। আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হলো ল্যাকমি আইলাইনার। আমি কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই ল্যাকমি দিয়ে ইউজ করছি বা ল্যাকমি প্রোডাক্ট ইউজ করছি। এক্ষেত্রে কিন্তু আমি ল্যাকমি আইলাইনারটাও ইউজ করলাম। এক্ষেত্রে তোমরা ব্লু হেভেনের আইলাইনারও কিন্তু ইউজ করতে পারো বা কাজল দিয়েও সুন্দর করে কিন্তু আইলাইনার পরে নিতে পারো যাদের কাছে আইলাইনার নেই। অ্যাপ্লাই করছি হলো ব্লু হেভেনের কাজল। পুরো চোখে কিন্তু আমি ব্লু হেভেনের কাজলটা আজকে ইউজ করেছি, তারপর কিন্তু আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ইউজ করছি হলো মাস্কারা। আমি ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা। এক্ষেত্রে অনেকের কাছে মাস্কারাটা অ্যাভেলেবেল থাকে না, তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু ল্যাকমি আইলাইনার দিয়ে, ল্যাকমি যে আইলাইনার তার তুলিটা দিয়ে কিন্তু মাস্কারার মতন ইউজ করে নিতে পারবে। তারপর আমি ইউজ করে নিলাম হলো হাইলাইটার। আমি ইউজ করলাম একটা গোল্ডেন হাইলাইটার। এক্ষেত্রে কিন্তু তোমরা সিলভার হাইলাইটার ইউজ করতে পারো। যেহেতু আমার আই মেকআপটা একটু রেডের ওপর বা শাড়িটাও রেডের ওপর, গয়নাগুলো একটু গোল্ডেনের ওপর পরবো, তাই কিন্তু গোল্ডেন হাইলাইটার ইউজ করলাম। লিপস্টিক পরলাম কিন্তু পিঙ্ক কালারের। এক্ষেত্রে তোমরা কিন্তু রেড লিপস্টিক বা নিউড রঙের লিপস্টিক ব্রাউন শেডের ওপর, আমি কিন্তু ডিপ রেড নয়, ডিপ পিঙ্ক কালারের লিপস্টিকটা ইউজ করলাম। রেড ইউজ করলেও খুব ভালো লাগতো। তো এইটাই আমার বলতে পারো, এই লিপস্টিকটা ইউজ করলেই কিন্তু ফাইনাল লুক অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রেও তোমরা নিজেদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করতে পারবে। লিপস্টিক ইউজ হয়ে যাওয়ার পর এইটাই আমার ফাইনাল লুক। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী আরও দুর্গাপুজোর মেকআপ ভিডিওর জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।